গর্ব করেন যে আমার বাংলাদেশ টিম অনেক প্লেয়ার, ভালো অনেক প্লেয়ার, তা আপনি প্লেয়ারের সারা দুনিয়া চান্স পাচ্ছেন না কেন? কোনো উইকেট না হারিয়ে ১০০ থেকে ১৪৩ রানে অল আউট। ফরম্যাট টি-20 আর দলটার নাম বাংলাদেশ। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা জিতল বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে শান্তদের এমন ব্যাটিং পারফরমেন্স শঙ্কার। টপ অর্ডার মাঝে স্বস্তি দিলেও জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণ রোগ আবারও মাথা চাড়া দিয়েছে। শান্তর দলের এমন পারফরমেন্সে সমর্থক থেকে শুরু করে ক্ষুব্ধ সাবেকরাও। যদি ওইটা চিন্তা করেন, আপনার জিম্বাবুয়ে এরকম একটা টিম, আমাদের যদি ঢাকা যে সুপার লিগ যে টিমগুলো খেলছে, এই টিমের একটা টিমরে ধরা দেন, আপনি জিম্বাবুয়ে এই যে 5টা ম্যাচে একটা ম্যাচ জিততে পারবেন না। বাংলাদেশ টিম তো বহুত দূর। তারপরে দেখেন আপনি চিটাংতে ঢাকা আসছে, আরও ভালো ক্রিকেট খেলবে। আপনি দেখেন তো এখন কী ক্রিকেট, আপনি যদি আইপিএলের সাথে তুলনা দেন, আইপিএল দেখেন 200 রানও সেভ না, হারতেছে 200 রান করে, আর আমরা 150 রান করতে পারছি না। তো বাংলাদেশের সবচেয়ে টপ টিম বানায় এই টিমটাই তো ওয়ার্ল্ড কাপে যাবে। তারপরে ওয়ার্ল্ড কাপের আগে যদি এই ধরনের প্রিপারেশনটা থাকে, তো আপনি মনে করেন বাংলাদেশ ক্রিকেটটা কি ডেভেলপ হচ্ছে? জিম্বাবুয়ের সাথে যদি এই অবস্থা করে জিততে হয়, তো আপনি যারা সেমিফাইনাল ফাইনাল আপনি খেলে বিশ্বকাপে, আপনি তাদের সাথে কি করবেন? তা সুতরাং বাংলাদেশের ক্রিকেটটা আমি ভালো চোখে দেখতেছি না। টি-20 বিশ্বকাপের বাকি নেই এক মাসও। প্রায় সব দলই যখন প্রস্তুতি নিচ্ছে, শক্তি সামর্থ্যে এগিয়ে থাকা দলের সঙ্গে সিরিজ খেলে, তখন উল্টো চিত্র বাংলাদেশের ক্ষেত্রে। বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারেনি জিম্বাবুয়ে, আর আয়োজক হিসেবে প্রথমবারের মতো সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্র। এমন দলের সঙ্গে খেলে বিশ্বকাপের মতো আসরে ভালো কিছু আশা করাটাও অবাস্তব। এর সাথে যদি মনে করেন যদি আপনি মনে করেন যে আমরা বিশ্বকাপ প্রিপারেশনে, তা এখনও স্বপ্নের রাজ্যে ভাস করেন। তাই এখানে না, বিশ্বকাপটা কোন টিমগুলো খেলবে আপনি দেখেন। এখন যদি এটা আপনি যদি মনে করতেন যে হ্যাঁ আমি আফগানিস্তানের সাথে খেলছি, যে না আফগানিস্তান কিন্তু একটা ভালো একটা কম্পিটিশন, বিকজ আফগানিস্তানের এরকম একটা টিম, ওরা দেখেন ওদের যদি 30টা প্লেয়ার থাকে, 30টা প্লেয়ারই কিন্তু সারা দুনিয়ার ভিতরে টোয়েন্টি ঘুরা খেলতেছে। আপনার বাংলাদেশে কয়টা প্লেয়ার আছে? আপনি একটা প্লেয়ার আছে, এই প্লেয়ারটি জিম্বাবুয়ে টিমের সাথে খেলাতে নিয়ে আসেন। আমরা কিন্তু মুখে অনেক কথা বলি, কিন্তু কাজের জায়গায় কিন্তু দেখেন আমরা কিন্তু ওই জায়গাটা ব্ল্যান্ড আছি। দল নিয়ে খুব একটা আশার কথা না বললেও অধিনায়ক শান্তর পাশে আছেন সাবেক এই ক্রিকেটার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে রান খরায় নিদারুণ সমালোচনা হয়েছে টাইগার দলপতির। কথা উঠেছে তার ক্যাপ্টেন্সি নিয়েও। তবে দলের নতুন কান্ডারিকে সময় দেওয়ার পক্ষে মোহাম্মদ রফিক। যার খারাপ খেলে দেখা যায় সিলেক্টর কোচের বদলাম হয়, আপনার ক্যাপ্টেন বদলা হয়। ক্যাপ্টেন তো জোর করে চাচ্ছে না। হতে পারে যে ওই যে পারফর্ম করে, শান্ততা আমার খুব কাছের থেকে আমি ওরা দেখেছি। ওই যে ট্যালেন্ট প্লেয়ার, সত্যি কথা কি ওই ট্যালেন্ট খেলতে পারতেছে না, 1 নাম্বার। বাট দেখা যাচ্ছে ওই কোনো প্রেশারের জন্য এরকম হচ্ছে। বাট ওকে ফ্রি খেলতে দিতে হবে। টিমের রেজাল্ট যাই হোক, তুই ফ্রি খেল। আমি বললাম যদি এই পোকাটা যদি ওর মাথায় ঢুকা দিতে পারে, তাই ইনশাল্লাহ আমি বলবো যে নেক্সট ম্যাচ ভালো খেলবে, বিশ্বকাপেও ভালো খেলবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।